আসসালামু আলাইকুম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জে আজকে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা টিকা দিতে আসতেছেন ওনারা টিকা দিতেছেন খুব শৃঙ্খলাবদ্ধভাবে। এখন আপনাদের সাথে কথা বলবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার। গোলাপগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে আমরা একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, একটি রোগ আসছে করোনা, যেটার কারণে আজকে আমরা বাংলাদেশ এবং পৃথিবী সবাই আক্রান্ত। এই মহামারী থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আপনি নিজে সুস্থ থাকবেন এবং আশেপাশের মানুষজনও সুস্থ থাকলে আপনার পক্ষে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। সুস্থ রাখার একটাই শর্ত হলো যে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং কোনো জায়গায় ভিড় করা যাবে না। আমরা দেখতেছি যে গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড, সিএনজি গাড়িতে বা বাজারে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে রোগ ছড়াচ্ছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু একটা ভীতিকর পরিবেশের দিকে আগাচ্ছি। বর্তমানে সিলেটের কোনো হাসপাতালেরই কিন্তু বেড এবং আইসিইউ খালি নেই। এটার কারণে কিন্তু চিকিৎসা পাওয়া অনেক কষ্টকর হয়ে গেছে এবং আমাদের উপজেলাতেও কিন্তু আস্তে আস্তে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ভবিষ্যতে দেখা যাবে যে আমরা এখানেও চিকিৎসা দিতে পারতেছি না। তো সবাই যদি সচেতন হয়, সেই ক্ষেত্রে আমাদের মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনের পাশাপাশি গোলাপগঞ্জবাসী এবং বাংলাদেশের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছেন। আমরা আজকে থেকে ভ্যাকসিন শুরু করছি। রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন দিন। যারা বিদেশে আছেন তাদেরকে রেজিস্ট্রেশন সাপেক্ষে এবং মোবাইলে মেসেজ দেওয়া সাপেক্ষে বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন নিতে পারবেন। অন্যথা হাসপাতালের অন্য কোনো জায়গায় ভিড় করে লাভ হবে না। আর যারা এক ডোজ ভ্যাকসিন নিয়ে গেছেন আগে, তাদেরকে ভ্যাকসিন আসা সাপেক্ষে ওই ধরনের ভ্যাকসিন আবার দেওয়া হবে, তখন কিন্তু মোবাইলে মেসেজ যাবে, তখন আসবেন। আর যারা এক ডোজও দেন নাই কিন্তু আগে রেজিস্ট্রেশন করছেন, তাদেরকে আমরা মেসেজ পাঠাবো, মেসেজ পাইলে আপনারা ভ্যাকসিন নিতে আসবেন। বর্তমানে আমাদের উপজেলায় প্রায় 45 জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন ইউনিয়নে আছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ, তারপর লক্ষণাগঞ্জ, গোলাপগঞ্জ, এইসব ইউনিয়ন এবং গোলাপগঞ্জ পৌরসভা অবস্থা একটু বেশি খারাপ। এখানে কয়েকজন লোক আছেন। সবাইকে একটু সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করতেছেন। তাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। যে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ নেবেন। ভ্যাকসিনের ব্যাপারে তাদের থেকে রেজিস্ট্রেশন করার সুবিধা নিতে পারেন আপনারা। ধন্যবাদ গোলাপগঞ্জবাসীকে। এখন আপনাদের সাথে কথা বলবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, সর্বজনের পরিচিত গোলাপগঞ্জের মাটি ও মানুষের ডাক্তার শাহিনুর ইসলাম শাহিন স্যার। আসসালামু আলাইকুম প্রিয় গোলাপগঞ্জবাসী। আপনারা জানেন, অবগত আছেন যে আজকে থেকে আবার আমাদের করোনার যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছেন। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 150 জনের মতো, প্রায় 120 জন বা 30 জনের মতো ভ্যাকসিন নিয়েছেন। সবাই ভ্যাকসিন নিচ্ছেন। যাদের রেজিস্ট্রেশন আগে করা ছিল তারা তাদের মোবাইলে মেসেজ গিয়েছে, মেসেজ যাওয়ার পরে আজকে ভ্যাকসিন দিতে এসেছেন। আমরা ভ্যাকসিন দিচ্ছি সুশৃঙ্খলভাবে। সবাই আসছেন, ভ্যাকসিন দিচ্ছেন। সবাইকে একটাই উপদেশ দিব যে আপনারা ডাবল মাস্ক পরে আসবেন। আমরা যদি সবাই সচেতন হই, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি যদি সচেতন হই তাহলে আর কিচ্ছু লাগবে না। আমাকে সচেতন হতে হবে। আমার পাশের বাড়ি যদি সুস্থ না থাকে, আমি সুস্থ থাকলে হবে না। আমার পাশের বাড়ির লোকটাও সুস্থ হতে হবে, আপনাকে সুস্থ হতে হবে। আমি করোনার কোভিড আমাদের যে ভ্যাকসিন এসেছে, চায়নারটা এসেছে, এটা সিনোফার্মের ভ্যারোসিল, এই ভ্যাকসিনটি আমরা দিচ্ছি। এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য আপনারা যারা আসবেন মোবাইলে মেসেজ গেলে আসবেন, দয়া করে অযথা আসবেন না, অযথা দেখতে আসবেন না, অযথা ছবি তুলতে আসবেন না। আর সবাইকে আমি অনুরোধ করব, এসে সবাই ছবি তুলতেছেন ভ্যাকসিন দেওয়ার সময়, ভ্যাকসিন মারার সময় সবাইকে ধরে এরকম করিয়েন না প্লিজ, কারণ এখানে আমাদের অনেক ডিস্টার্ব হয়। যেহেতু সংক্রামকটা এখন মহামারী আকার খুব খারাপ অবস্থা, তো আপনারা আসবেন, দিবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বিদেশিদের ব্যাপারে এখন আমাদের গোলাপগঞ্জ উপজেলাও দেওয়া যাবে। যদি আপনি জনশক্তি থেকে অ্যাপ্লিকেশন করে গোলাপগঞ্জ সেন্টার দেন তাহলে আমরা দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, নিয়ম মতো চলবেন ইনশাল্লাহ।
প্রথমে আমি ধন্যবাদ জানাই জিবি টেলিভিশন গোলাপগঞ্জকে তাদের শত ব্যস্ততার মধ্যে আমাদের গোলাপগঞ্জ উপজেলার কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় ওনারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং বিভিন্ন সংবাদ গ্রহণ করতেছেন এবং জনগণের মধ্যে তা প্রচার করতেছেন। এটা সত্যি প্রশংসনীয় এবং এটা জনগণের জন্য উপকারীও, কারণ এখনকার যুগে প্রচার মাধ্যম একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে সবচেয়ে সহজে মানুষের দোরগোড়ায় বিভিন্ন ধরনের সংবাদ পৌঁছে যায়। তো আমি আমার উপজেলাবাসী গোলাপগঞ্জে অবস্থানরত সকলের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাই যে আসলে পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। তো আমাদের এই পরিস্থিতিতে সবাই যার যার অবস্থান থেকে কঠোর হওয়া প্রয়োজন। কঠোর বলতে এই জিনিসটা যে মানে প্রয়োজন ছাড়া যাতে আমরা বাইরে না বের হই। বিশেষ প্রয়োজনে আমরা যদিও বাইরে বের হই তখন সতর্কতার সাথে যাতে আমরা ঘরে গিয়ে ছোট বাচ্চা বা বয়স্ক যারা আছে তাদের থেকে আমরা দূরে অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাতে আমরা ঘরের ভিতরে ঢুকি এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক আমরা এগুলা পরিধান করি। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যে ভ্যাকসিন কার্যক্রম সেকেন্ড স্টেপ শুরু হয়েছে, আমাদের উপজেলা লেভেলে যে ভ্যাকসিনটা আসছে মানে এটা সিনোফার্মার ভ্যাকসিন, এটার সংক্ষেপ নেই আর এটা দিচ্ছে বেরোসেল। তো আমরা যেহেতু এটা উপজেলা পর্যায়ে যারা দিবে বর্তমানে প্রথম ডোজ অলরেডি আমরা যারা এই পর্যন্ত গ্রহণ করেছেন গোলাপগঞ্জ উপজেলায় যেমন আপনারা হয়তো কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নিতে পারেন না এখনো। তো তাদের অবগতির জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা যারা কোভিশিল্ড এখনো ডোজ গ্রহণ করেছেন দ্বিতীয় ডোজের জন্য আপনারা একটু অপেক্ষা করা লাগবে দ্বিতীয় ডোজ আসার আগ পর্যন্ত। বর্তমানে যেটা চলমান আছে এটা হলো সিনোফার্মার বেরোসেল। তো বেরোসেল নিতে হলে আপনার যারা আগে রেজিস্ট্রেশন করছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ একটাও দেন নাই তারা এই মুহূর্তে এটা গ্রহণ করতে পারবেন SMS যাওয়া সাপেক্ষে। যদি SMS না যায় সেক্ষেত্রে আপনারা এটা গ্রহণ করতে পারবেন না। সুতরাং আপনারা SMS এর অপেক্ষা করবেন এবং সেটা নিতে পারবেন। আর আরেকটা জরুরি তথ্য হলো সৌদি এবং কুয়েতগামী সকলকে জাতীয় সবাই ঢাকাতে গিয়ে এটা করা লাগবে, ভ্যাকসিন দেওয়া লাগবে। আপনাদের জন্য ফাইজারের ভ্যাকসিন নির্দেশনা আসছে, মেবি আপনারা যারা যাবেন তারা এটা অবশ্যই জানেন। আপনারা জেলা জনশক্তি অফিস বাড়ি নং 1 রোড নং 41 ব্লক সি শাহজালাল উপশহরে আপনারা এখানে গিয়ে প্রথমে পাসপোর্ট এবং ভিসার কপি নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সাপেক্ষে আপনার সুরক্ষা অ্যাপসে গিয়ে আপনাদের নর্মালি নিবন্ধন করবেন। এখানে আলাদা আপনাদের জন্য আলাদা তথ্য দেওয়া আছে, তথ্য যথাযথভাবে বুঝে শুনে আপনারা ফিল আপ করবেন। কুয়েত এবং সৌদিগামের জন্য সম্পূর্ণ আলাদা এখানে অপশন আছে, অপশন দেখে অপশন সিলেক্ট করে তারপরে করবেন। আমরা এই মুহূর্তে যেগুলো ফেস করতেছি যেমন অনেক লোক আসতেছে, এই পর্যন্ত আমরা 6 জন পেয়েছি অলরেডি। তারা হয়তো ভুলবশত বা যিনি নিবন্ধন করছেন উনি হয়তো জানেন না, ওনার না জানার অভাবে উনি ফাইজারের ভ্যাকসিন প্রাপ্য কিন্তু উনি গোলাপগঞ্জে সিলেক্ট দিয়ে দিয়েছেন। গোলাপগঞ্জে সিলেক্ট হলে আপনারা চায়নার সিনোফার্মার যেটা বেরোসেল এটা পাবেন। তো এটা দিলে তো আপনাদের হবে না, আপনারা যেতে পারবেন না। সুতরাং আপনারা এটা খুব খেয়াল করে যারা নতুনভাবে নিবন্ধন করবেন তারা এটা খেয়াল করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সালাম। গতকালকে আমরা সিনোফার্মার বেরোসেল ভ্যাকসিনটা সংগ্রহ করি, কোল্ড চেইন মেনটেন করিয়া আমরা সেই সিনোফার্মার ভ্যাকসিনটা সংরক্ষণ। আজকে 12 তারিখ আমরা যথা কোল্ড চেইন মেনটেন করিয়া আমরা টিকাদান কর্মসূচি আরম্ভ করেছি। 35 বছরের ঊর্ধ্বে এরা পাবে, আর অগ্রাধিকার ভিত্তিতে যারা ফ্রন্টলাইনার যোদ্ধারা আছে এরা পাবে।